السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا قيل لهم اتبعوا ما أنزل الله قالوا بل نتبع ما ألفينا عليه آباءنا أولو كان آباؤهم لا يعقلون شيئا ولا يهتدون ومثل الذين كفروا كمثل الذي ينعق بما لا يسمع إلا دعاء ونداء صم بكم عمي فهم لا يعقلون. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ ফরমান, কাফেরদের যে অবস্থা, কাফেরদের যে চরিত্র আল্লাহ তাআলা সেটা উল্লেখ করে বলেন, যখন কাফেরদের বলা হয় তোমরা অনুসরণ করো যা আল্লাহ তাআলা নাজিল করেছেন, অবতীর্ণ করেছেন, অর্থাৎ আসমানি গ্রন্থের কোরআনের অনুসরণ করো, তখন তারা বলে বরং আমরা আমাদের পূর্বপুরুষদেরকে যার উপর পেয়েছি আমরা তার অনুসরণ করব। এমনকি যদিও তাদের পিতৃপুরুষগণ ভুল পথে থাকে, অর্থাৎ না বোঝে এবং পথভ্রষ্ট থাকে, হেদায়েতপ্রাপ্ত না থাকে, তবুও তারা কি করবে? তাদেরকে অনুসরণ করবে। আল্লাহ তাআলা কাফেরদের দৃষ্টান্ত দিয়ে বলেন যে আর যারা কুফরি করে তাদের দৃষ্টান্ত হলো এমন ব্যক্তির মতো যে এমন কিছুকে আহ্বান করে, অর্থাৎ চিৎকার করে ডাকতে থাকে, যে হাক ডাক ব্যতীত কোনো কিছুই শোনে না, বধির, বোবা এবং অন্ধ, সুতরাং তারা কিছুই বোঝে না। প্রিয় হাজিরিন, এই আয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাফেরদেরকে কোরআনের দিকে আহ্বান করতেন তখন তারা বলতো আমাদের পূর্বপুরুষদের যার উপর পেয়েছি আমরা তারই অনুসরণ করব। তো এখানে পূর্বপুরুষদের অন্ধ অনুসরণের কথা তারা বলেছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য তাদের দৃষ্টান্ত দিয়েছেন যে কাফেরদের দৃষ্টান্ত এমন ব্যক্তির মতো যে এমন কাউকে আহ্বান করে, ডাকে, যে হাক ডাক ছাড়া আর কিছুই শোনে না, অর্থাৎ পশু। কারণ পশুকে রাখাল চিৎকার করে ডাকে, কিন্তু এই পশুগুলো শুধু শব্দই শোনে, হাক ডাকই শোনে, কিন্তু তারা কিছুই বোঝে না। কাফেরদের দৃষ্টান্ত অনুরূপ, যে কাফেররা সত্যকে অনুধাবন করে না, সত্যকে তারা দেখে না, সত্যকে তারা শোনে না। যখন সত্যের দিকে আহ্বান করা হয় তখন তারা এটা শ্রবণ করে না, অনুধাবন করে না। তাদের দৃষ্টান্ত হলো পশুর মতো। তো এই জন্য পূর্বপুরুষদের অন্ধ অনুসরণ করা যাবে না। পূর্বপুরুষরা ভুলের মধ্যে ছিল, এই জন্য তারা সেই ভুলটাকেও তারা কি করত? অনুসরণ করত। তারা পথভ্রষ্ট ছিল, মুশরিক ছিল। পরবর্তীরাও তাদের পিতৃপুরুষকে যে অবস্থায় পেয়েছে সে অবস্থায় তারা অনুসরণ করেছে। প্রিয় হাজিরিন, আজকাল মুসলমানদের মধ্যেও এর প্রবণতা অনেক বেশি। বেদাত, কুফরে, শিরকে যেগুলো আমল আছে তারা বলে যে এগুলো তো আমাদের পূর্বপুরুষ করে আসছে, আমরা কেন করব না? অথচ কোরআন এবং সুন্নাহ তারা দলিল হিসেবে গ্রহণ করতে চায় না। তো এটা করলে অবশ্যই পথভ্রষ্ট হবে এবং গোমরাহ হবে, এবং তাদের দৃষ্টান্ত হবে পশুর মতো, যারা কোনো কিছুই হাক ডাক ছাড়া আর কোনো কিছু অনুধাবন করতে পারে না। এই জন্য আমরা মুসলমান হিসেবে আমরা অবশ্যই কোরআন এবং সুন্নাহকে দলিল হিসেবে নিয়ে আমরা জীবনযাপন করব। আমা তাওফিক ইল্লা বিল্লাহ।